আমি এখন আসছি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। তবে আমি আজকে এখানে আমাকে নিয়ে আসছে আমার সেই ভাইয়ের ছেলে শিয়াব খান, যে এখানে পড়াশোনা করছে এই ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। আপনার তাকে দেখছেন বিভিন্ন সময় সে বিভিন্ন রিপোর্ট করে। তো এখন সে তার ইউনিভার্সিটিতে নিয়ে আসছে আমাকে। এখান থেকে সে পড়াশোনা করেছে মাস্টার্স। আর যখন সে করে তখন সে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ঠিক এই উপরে সে থাকতো। ওইখানে থেকে সে পড়াশোনা করছে এবং তার মাস্টার্স ডিগ্রি। তো আমাকে নিয়ে আসছে আজকে দেখানোর জন্য। এই দেখেন, এটা হলো পুরোটা এরকম অনেকগুলা আছে বিল্ডিং এখানে আপনার ক্যামব্রিজে। তো আমরা আজকে প্রথম আসলাম ওর এখানে ওরা থাকে এবং এখানে প্রফেসরও থাকে, উপরে সবাই থাকে। খুব সুন্দর জায়গা, সে আজকে নিয়ে আসছে। আপনারা ভালো থাকেন, খোদা হাফেজ। আমি এর আগে আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে সেলওয়ে কলেজ। এটা হলো সেলওয়ে কলেজে শিয়াব খান আইটিভির জার্নালিস্ট, সে পড়াশোনা করছে। এখন আমি আসছি আরেকটা কলেজে, এটার নাম কিংস কলেজ। দেখেন কত সুন্দর পুরোটা কিংস কলেজ। এবং এই কিংস কলেজের পাশে দেখেন এখানে একটা সুন্দর লেক আছে। এই লেকের আপনি নৌকায় করে চলতে পারেন। ওই দেখেন, ওই দিকে দেখেন, ওই ওরা যাচ্ছে নৌকায় করে। গাইড আছে একজন, যিনি নৌকা চালাচ্ছেন, উনি গাইড। উনি আপনাকে সব কিছু বর্ণনা করবে এই ইউনিভার্সিটির। ক্যামব্রিজ ইউনিভার্সিটিটা গড়ে উঠেছে বেসিক্যালি 31টা কলেজ নিয়ে। এইসব কলেজে সবাই বিভিন্ন জায়গায় থাকে, ওদের আবাসিক ব্যবস্থাও আছে ওখানে কলেজের ভিতরেই। এবং সবাই বিভিন্ন জায়গায় আলাদাভাবে পড়াশোনা করলেও কিন্তু যখন পরীক্ষাটা হয় তখন তারা কিন্তু সবাই একসাথে বসে পরীক্ষা দেয়। তো আমি আসছি এখন কিংস কলেজে, আপনাদেরকে দেখালাম ছোট করে। অনেক লোকজন আশেপাশে দেখতে পাচ্ছেন। আবার দেখা হবে, খোদা হাফেজ। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওই যে আপনাদেরকে আগে বলছিলাম কিং কলেজ। এই দেখেন কিং কলেজ। এই কিং কলেজের মেইন গেটটা হচ্ছে এটা। এই যে এখানে তারা মেইন গেট দিয়ে ঢুকে। আমরা কিছুক্ষণ আগে ওখান থেকে বেরিয়ে আসছি। আর ওখান থেকে গেটের বাইরে আপনি দেখেন, এটা শপিং সেন্টার ক্যামব্রিজের। এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন শপিং দোকান আছে, আপনি করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখা যাচ্ছে, এই যে বিল্ডিংটা দেখতেছেন, এখানে যখন তাদের গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্স কমপ্লিট তারা করেন তখন সেখানে অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানের মধ্যে তাদেরকে সার্টিফিকেট বিতরণ করা হয়। তো আমি এই জায়গায় আসছি এখন, এবং এখন আমি আস্তে আস্তে মসজিদের দিকে যাব। আপনাদেরকে পরে আবার মসজিদ নিয়ে আমি কথা বলবো। ভালো থাকেন। আমি এখন আসছি আপনার ক্যামব্রিজ সেই মসজিদের কাছে। দেখেন কত সুন্দর মসজিদ। এটা গেট, মসজিদের গেট। শুক্রবার তাই সবাই আসছে নামাজ পড়ার জন্য। এই মসজিদটির কাজ শুরু হয় 2009 সালে। প্রায় খরচ হয়েছে 23 মিলিয়ন পাউন্ড দিয়ে খরচ করে এটা তৈরি করা হয়েছে। সময় লেগেছে অনেক। এখন আমি এখানে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে, দেখেন উপরের দিকে তাকিয়ে কাঠের তৈরি মসজিদ, কত সুন্দর কারুকার্য করে করা হয়েছে উপর দিকে। এবং সেটাই হচ্ছে আপনার শুরু করে এখানে মসজিদে নামাজ পড়া, নতুন মসজিদে 2019 সালে, এবং এই কাজটা শুরু করেছিল তারা 2009 সালে। দেখছেন কত সুন্দর কাঠের ফ্রেম, কাঠের ডেকোরেশন। এখনো মানুষজন আসে নাই। আমরা কিছুক্ষণ পরে নামাজ শুরু করব। আমি যে আগে বলছিলাম যে আমরা নৌকায় করে ঘুরবো ক্যামব্রিজের আশেপাশে। এটা দেখতে ছোট লাগলেও দেখেন খুব ছোট খালের মতন মনে হয়, কিন্তু আসলে এটা একটা নদী। আশেপাশের দৃশ্য দেখেন কত সুন্দর দৃশ্য।
এগুলো বিভিন্ন কলেজ, যে কলেজগুলোর কথা বলছিলাম আগে, অনেকগুলো কলেজ নিয়ে কেমব্রিজ ইউনিভার্সিটি, সেটাই আপনারা দেখছেন। এবং ওর আশেপাশে এই নদীটার নাম হচ্ছে ক্যাম্প নদী। আমরা যে ট্যুরটা করতেছি এখন, এটা আনুমানিক 40 মিনিটের আপনার একটা ট্যুর। গাইড আমাদেরকে সবকিছু বলছেন। দেখেন এই যে এখন কত সুন্দর ওই আরেকটা কলেজ দেখা যাচ্ছে এখানে, কত সুন্দর দৃশ্য, আমাদের খুব ভালো লাগছে ঘুরতে। আমি এখন কেমব্রিজের নদীর সে একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে এই ধরনের ব্রিজ, যে এই যে কেমব্রিজের নদীর পাশ দিয়ে যে আমি এতক্ষণ চললাম, এখানে এই ধরনের ব্রিজ অনেকগুলো আছে। তো এইটা আমার কাছে খুব ভালো লাগলো। দৃশ্যটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন শহরের ঠিক কাছাকাছি। এদিক দিয়ে কখনো বাসও যাচ্ছে, বাসের আছে এখানে দেখেন। এটা আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। আর যেটা আগে বলছিলাম, আপনার ট্যুরিস্ট এখানে খুব বেশি। এই যে লোকজন দেখছেন, এখানে ট্যুরিস্টের সংখ্যা খুব বেশি। কারণ মানুষ তো থাকে মাত্র 1,40,000 2021 সালের স্ট্যাটিস্টিক অনুযায়ী, হয়তো এখন বাড়ছে অনেক। 2011-তে এই শহরের যে জনসংখ্যা ছিল, সেটা 2021 মানে 10 বছরে এসে বেড়ে এটা হয়েছে 1,46,000-এর মতন। আর এখন হয়তো এটা গ্রোথটা ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি ইয়েটা হয়েছে গিয়ে আপনার 17%-এর একটু বেশি। আর এই আগামী 4 বছরের মধ্যে কতটুকু জনসংখ্যা বাড়ছে আমি জানি না ঠিক মতন, তবে বাড়বে তো অবশ্যই, নিশ্চয়ই। এটা 50 পার হয়ে গেছে। এবং আমি আগেও বলছিলাম যে এখানে 62% ফরেনার থাকে। তবে এখানকার পার্লামেন্ট ইলেকশনে যে কয়েকজন এমপি আছেন, তাদের মধ্যে লেবারের এমপি আছেন এবং আপনার লিবারেল পার্টিরও এমপি আছে এখানে। তো এই হলো এখানকার রিপোর্ট। তো ভালো থাকবেন আপনারা। আমরা এখন বাসার দিকে রওনা দেবো একটু পরে। খোদা হাফেজ।